নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব খবর রাখি, একটা খবরও আমি তোমার বাদ দেই নাই। তুমি হয়তো ভাবতেছো আমি মানুষকে যেমন ফাঁকি দিতে পারি আমার মালিককেও আমি ফাঁকি দিতে পারবো। এটা তোমার সম্পূর্ণ মিথ্যা ধারণা, এটা সম্পূর্ণ তোমার মিথ্যা। তুমি মনে করো না আমি আল্লাহ তোমার সব সময় খবর রাখতেছি। তুমি আমাকে ভুলতে পারো, তুমি আমার স্মরণ হারাইয়া ফেলতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার স্মরণ হারাই নাই, আমি আল্লাহ তোমারে ভুলি নাই। আমি প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ তোমার দিকে লক্ষ্য রেখেছি, আমি আল্লাহ তোমার দিকে খবর রেখেছি। অতএব ও ইমানদার, তুমি আমাকে ভয় করো, তুমি আমাকে ভয় করো। কাকে ভয় করো? এই আয়াতের দিকে, আয়াতটা কেন আসলো, কখন আসলো? আয়াতটা আসার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে মক্কা থেকে হিজরত করার পরে যখন মদিনার মধ্যে তিনি উপস্থিত হইলেন, মদিনার মধ্যে উপস্থিত হইয়া কয়েকজন মুষ্টিময় মদিনার মানুষরা বসে গল্প করছিল। তারা একজন আরেকজনের মধ্যে গল্প করছিল। গল্পটা হলো এই গল্প যে তারা নিজস্ব সম্পদের একজন আরেকজনের কাছে হিসাব দিচ্ছে, হিসাব নিচ্ছে। একজন আরেকজন বলতেছে, ভাই আগামী দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? তারা আগামী দিনের ব্যাপারে বলেছিল ইনদাল্লাহ ওয়া মাদউহি ওয়া মুযিরাহু ওয়া ফিল আরদি ওয়া তা'সিহু হাবলিহি খায়ফি ওয়া আইয়ুহি আলাইহা ওয়া মিন ফাজির ওয়া ফাকরা ওয়া গানিউল ফুকারা। তারা গল্প করেছিল দিনের ব্যাপারে, মানে দিন, কোন দিনের ব্যাপারে? তারা বর্তমান এই যে দিন আর রাত্রকে সময় অতিক্রম করছে, মানে বর্তমান সময়টা হলো 2020 সাল, আগামী বছরটার নাম হলো 2021 সাল, তারপরের বছরটার নাম হলো 2022 সাল। এই সালের দিকে তাকাইয়া তারা গল্প করতেছে, ভাই আগামী বছরের জন্য তুমি কি জোগাড় করেছো, কতটুক সম্পদ তোমরা জোগাড় করেছো। তোমরা সম্পদের হিসাব নিয়ে তোমরা এই বিষয়টাতে অবলম্বন করলে, আবার আল্লাহ তাআলা অন্যত্র এই কথাগুলোর উপর ভিত্তি করে আরেকবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে ওই ব্যক্তিগুলার কথা অনুযায়ী কিছু দিক নির্দেশনা দিয়ে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও হাবিব, মদিনার মধ্যে যে মানুষগুলো তোমার সামনে এই গল্পগুলো করতেছে তাদেরকে তুমি বলে দাও, তাদেরকে তুমি বলে দাও দুনিয়ার আগামী বছরের জন্য তোমরা সামানা জোগাড়ে পেরেশান, আগামী বছরের জন্য সম্পদ বানানোর জন্য পেরেশান। একজন আরেকজনের সম্পদের হিসাব তোমরা করতেছ। একটা বার খেয়াল করে দেখেছো এই দুনিয়া তো তোমাদের জন্য চিরকাল নয়, এখানে তো চিরদিন থাকবে না। আগামী দিন মানে এই দুনিয়ার এক বছরের পরে আরেক বছরের কথা নয়। আগামী দিন হলো তোমাদের জীবনটা শুরু হবে কিন্তু শেষ হবে না। ওই দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? ওই দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? সামানা কি জোগাড় করেছো? ওই দিনের জন্য সামানা জোগাড় করার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আলাইহিস সালাম আবার এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার
আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যে পদ্ধতিতে, যে নিয়মে আল্লাহকে ভয় করার দরকার, ওই নিয়মে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা বলো মুখ দিয়া আমি আল্লাহকে ভয় করি, কিন্তু তোমাদের মধ্যে কোনো চিহ্নিত নাই, কোনো সিস্টেম নাই, কোনো পরিচয় নাই। এটাকে আল্লাহর ভয় বলে না। আল্লাহর ভয় করতে হলে কিছু নিয়ম পালন করতে হবে, কিছু পদ্ধতি পালন করতে হবে। আপনার জীবনটা যদি এই পদ্ধতির মধ্যে থাকে, নিয়মের মধ্যে থাকে, আল্লাহর ভয়ের যদি নিয়মের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনি আল্লাহকে ভয় করছেন, এটা আপনার বাস্তবতা দেখা যাবে। আল্লাহ তাআলা সাবধানতা করে দিলেন, ও ইমানদার, তুমি জানো না দুনিয়ায় কিন্তু তুমি থাকবে না, তোমার জন্য একটা অপেক্ষা করতেছে মৃত্যু, তোমার জন্য মৃত্যু অপেক্ষা করতেছে। ওই মৃত্যুর কাছে তুমি নিকটবর্তী হইও না, ওই মৃত্যুর নিকটে যাইও না, মৃত্যুর কাছাকাছি হইও না। ও ইমানদার, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হবে না। কি হবে না? তাহলে বোঝা গেল এখানে একটা ডিভাইডেড রইল। ইমানদার এক জিনিস, মুসলমান কি বোঝা গেল না? আল্লাহ ডাক দিয়া বললেন, হে ইমানদারেরা, আগামী দিনের জন্য কি সামানা জোগাড় করেছো? আবার আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা যে নিয়মে আল্লাহকে ভয় করার দরকার, ওই নিয়মে তোমরা আল্লাহকে ভয় করো। সাবধান, সাবধান, মৃত্যুর নিকটগামী হইও না, মৃত্যুর নিকটবর্তী হইও না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হবে না। তাহলে বোঝা গেল ইমানদার হওয়া সহজ, কিন্তু কখনো মুসলমান